চৈত্র সংক্রান্তি বা নববর্ষ দুটোরই উৎস হচ্ছে লোকায়ত। এগুলি বাঙালির সংস্কৃতির সঙ্গে গত 400 বছর কমপক্ষে বা 500 বছর মিশে আছে। নববর্ষের উৎপত্তিতে সবাই বলেন সম্রাট আকবরের সময় থেকে। চৈত্র মাসের শেষটা হচ্ছে চৈত্র সংক্রান্তি। এখন সেটা অঞ্চলভেদে নানা রকমভাবে নানা ধর্মের মানুষ এটাকে পালন করে। তবে বাঙালির কথা যদি বলি, সেটা হিন্দু মুসলমান সবাই অন্তর্গত। তারা আবার মিলিতভাবেও কিছু কাজ আছে যারা করে। যেমন ঢাকায় আমরা চৈত্র সংক্রান্তি দেখেছি ঘুড়ির উৎসব হয়, নানা রকমের উৎসব হয়, কিন্তু স্থানভেদে সেটা ব্যতিক্রম আছে। সেগুলি নিয়ে হয়তো কেউ যদি কাজ করে তাহলে আমরা অনেক কিছু জানতে পারব। বাংলাদেশে পহেলা বৈশাখের মতো ধর্মনিরপেক্ষ উৎসব পৃথিবীর কোথাও আছে বলে আমার জানা নেই। এই উৎসবের আদিও যদি খুঁজতে চাই, সেটাও কিন্তু লোকায়ত, গ্রাম বাংলা থেকে উঠে আসা এবং চাষিদের কেন্দ্র করে এটা গড়ে উঠেছে, পরে এটা পরিব্যাপ্ত হয়েছে। এখন বৈশাখে কেন হলো এটা নিয়ে অনেক গবেষণা চলতে পারে, কিন্তু বৈশাখের যে রুদ্র রোষ, যে রুদ্র প্রকৃতি, তারপরে আবার বৃষ্টি বাদল শান্ত, এই যে বৈচিত্র্য বা ধান কাটার সঙ্গে সব কিছু মিলিয়ে টিলিয়ে বোধহয় একটা হতে পারে যে নববর্ষ প্রকৃতি নিয়েছে। আসলে তো হেমন্তে বা অগ্রাণে যদি হতো তাহলে আরও একটা আমরা উদযাপন করতে পারতাম। বৈশাখ বাংলাদেশে কিন্তু প্রতিরোধ, প্রতিবাদ এবং উৎসব, এইভাবেই কিন্তু আমরা বৈশাখকে দেখেছি। বৈশাখ খালি নববর্ষ নয়, আমাদের দেশে বৈশাখ প্রতিবাদ, প্রতিরোধ দুটোই কিন্তু বৈশাখে বোঝায়। এই যে রমনা রেস কোর্স, আমাদের ভাষায় রমনা রেস কোর্স, সরোয়ার্দী উদ্যানে যে পাকুড়তলায় যে নববর্ষ উদযাপন হয়, সেটাও তো 1960-এর দশকের পাকিস্তান উপনিবেশিক আমলে সাংস্কৃতিক নিপীড়নের প্রতিবাদে হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, যেটা নাকি এখন একটা বিশ্ব ঐতিহ্যের অংশ, সেটাও কিন্তু হয়েছে এরশাদের স্বৈরশাসনের আমলে। প্রত্যেকবারই কিন্তু দেখা যাবে বৈশাখ কিন্তু আমরা প্রতিবাদ হিসেবে ব্যবহার করেছি, অন্যায়ের প্রতিরোধ হিসেবে ব্যবহার করেছি, আবার নববর্ষেরও বিষয় করেছি। বৈশাখটি এমন একটা বিষয় হয়েছে নববর্ষ, যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা বাঙালির উৎসব। খালি আমাদের বাংলাদেশি বাঙালি না, পৃথিবী জুড়েই বাঙালির একটা উৎসবে পরিণত হয়েছে এবং এটি টিকে থাকবে এই কারণে যে একটা অর্থনৈতিক ভিত্তি তৈরি হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।